ক্লাস 5 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার আমাদের পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 13 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা 14 নম্বর এবং 15 নম্বর এই দুটো স্কুল কিন্তু কমপ্লিট করবো। ওকে, 14 নম্বর স্কুল কী আছে? নবাব বাহাদুর ইনস্টিটিউশন এইটা। আর 15 নম্বর স্কুল আছে নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন এইচএস। এই দুটো স্কুল কিন্তু কমপ্লিট করব। এই দুটো স্কুল কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট স্কুল। তো এই স্কুলগুলো কিন্তু অবশ্যই তোমরা কমপ্লিট করে নেবে আমার সঙ্গে সঙ্গে। ওকে, তো কী করবো দেখো, আর হ্যাঁ, এরকম চ্যানেলে কিন্তু পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। 14 নম্বর স্কুল দেখো, একে দেখে প্রতিটি বাক্যর শেষে সত্যর জন্য ঠিক এবং মিথ্যার জন্য ভুল, মানে এই বাক্যগুলো পড়তে হবে। যদি বাক্যগুলো ঠিক হয় তাহলে টি লিখবে, মানে ঠিকই দেবে, আর যদি ভুল হয় তাহলে ভুল লিখবে। ওকে, তো একের আগে দেখো, পুঁটি একটি শিকারি মাছের উদাহরণ। পুঁটি হচ্ছে শিকারি মাছের উদাহরণ, এটা কিন্তু ভুল। শিকারি মাছ কোনটা? যেমন শোল মাছ হচ্ছে শিকারি মাছ, শোল মাছ। এবার দেখো, অজয় রাঢ় অঞ্চলের একটি নদী। হ্যাঁ, এটা ঠিক, অজয় হচ্ছে রাঢ় অঞ্চলের একটা নদী। 1-3 দেখো, কুকুর ছিল মানুষের জন্য গৃহপালিত প্রথম প্রাণী। হ্যাঁ, এটা ঠিক, প্রথম কিন্তু পালন করা হয়েছিল গৃহপালিত প্রাণী হিসেবে কুকুর। 1-4 দেখো, মধু মৌমাছি দ্বারা উৎপাদিত হয়। হ্যাঁ, মধু উৎপাদিত হয় মৌমাছি থেকে, এটাও কিন্তু ঠিক। এবার চলে আসো 2 দাগের কী দিচ্ছে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কী দিচ্ছে 2 দাগের 1, ড্যাশ একটি মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ। একটা মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও, এখানে দাও মানুষ। ঠিক আছে। 2 দেখো, ড্যাশ একটি 12 মাসেই নদীর উদাহরণ। এটা হবে গঙ্গা নদীতে কী হয়? সারা বছর মানে 12 মাসে কিন্তু জল থাকে, মানে জল প্রবাহিত হয়। ড্যাশ প্রাণী গরুমারা বনে দেখা যায়। কোন প্রাণী গরুমারা বনে দেখা যায়? এটা হবে এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার। এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার। ড্যাশ প্রজাপতি বেড়ে ওঠার প্রথম পর্যায়। এটা হচ্ছে শুঁয়োপোকা হচ্ছে প্রজাপতি বেড়ে ওঠার প্রথম পর্যায়, শুঁয়োপোকা। ঠিক আছে, এবার দেখো 3 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কোনটি পরিযায়ী পাখির উদাহরণ? তোতা, পিন্টেল না পায়রা? কোনটা হবে? এটা হবে পিন্টেল একটা কী হবে? পরিযায়ী পাখি। ঠিক আছে। 3-2 দেখো, বর মারা গেলে বউকে তার সঙ্গে পুড়িয়ে মারা হতো। এই প্রথার নাম হচ্ছে কী প্রথা? একে বলে সতীদাহ প্রথা। কী হবে? 3-এর ক দেখো, 3-2 ক হবে সতীদাহ প্রথা। কোনটি শিকারি মাছ? এর মধ্যে শিকারি মাছ হচ্ছে শোল মাছ হচ্ছে শিকারি মাছ, অপশান খ। 3-4 দেখো, সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বিখ্যাত প্রাণী হলো। এটা হবে অপশান খ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। মানে রয়্যাল বেঙ্গল বাঘ সবথেকে হচ্ছে সুন্দরবন অঞ্চলের বিখ্যাত প্রাণী। 4 দেখো, একটি শব্দ দাও। গরুমারা বন পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? এইটা হবে জলপাইগুড়ি জেলায়। কী হবে? এটা জলপাইগুড়ি জেলায়। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম লেখো। এটা কী হবে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কী হবে এটা? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা অনেকটা বড়, তো লিখতে পারছি না, তোমরা শুনে নাও ভালো করে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম হচ্ছে কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 4-3 দেখো, একটি বিপন্ন প্রাণীর উদাহরণ দাও। আর বিপন্ন প্রাণী মানে কি? যেগুলো একদম বিপন্ন হয়ে গেছে, যেমন গাঙ্গেয় ডলফিন। ঠিক আছে। 4-4 দেখো, রাঢ় অঞ্চলে কোন ধরনের মাটি পাওয়া যায়? এটা হবে পাথর ও কাঁকড় মিশ্রিত লাল মাটি। এটা কী হবে? পাথর ও কাঁকড় মিশ্রিত লাল মাটি। ওকে, এবার চলে আসো 5-এর দাগে, জীববৈচিত্র্য কী? দেখো, জীববৈচিত্র্য দেখো আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। তাহলে আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। যেমন অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র্য বেশি হয়। ঠিক আছে। এবার চলে আসো পরেরটা, সুন্দরবন অঞ্চলের একটি সম্পর্কে সংক্ষিপ্ত। এটা খুব বড় উত্তর। এই যে সুন্দরবন অঞ্চল সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ, এটা বড় উত্তর হবে। তোমরা একটু সহায়িকা থেকে বা ভালো করে একটু ছাত্রবন্ধু থেকে পড়ে নিও। 5-3 দেখো, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের সম্পর্কে 2টি বাক্য লেখো। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল দেখো, এটা দেখো,
কী হবে দেখো, পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় পার্বত্যাঞ্চলে বিরাজ করেছে। এই পার্বত্য অঞ্চল হিমালয় পর্বতের অংশ। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল। এবার চলে আসো পরেরটা, গৃহপালিত প্রাণী সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ। এই সংক্ষিপ্ত বিবরণ মানে একটু বড় করে লিখতে হবে। তোমরা গৃহপালিত প্রাণী সম্পর্কে জানো মোটামুটি, হ্যাঁ, তোমরা একটা সুন্দর করে গুছিয়ে লিখে ফেলবে। এবার চলে আসো 15 নম্বর স্কুল, নিমপির রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ বিদ্যাভবন, এইচএস। এই স্কুলটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু অবশ্যই তোমরা কমপ্লিট করবে। ঠিক আছে, একের দাগে দেখো কী দিয়ে আছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একের এক, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে পালন করা হয়। সর্বপল্লী রাধাকৃষ্ণ হচ্ছে কি, শিক্ষক দিবস, অপশান ক। আর সুন্দরবন অঞ্চলে একটি নদী হলো, সুন্দরবন অঞ্চলের নদী হচ্ছে কি, মাতলা নদী হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদী। ইট পোড়াতে কী লাগে, ইট পোড়াতে কী লাগে, এটা হবে কয়লা লাগে, অপশান খ। বিভাগ খ হবে, অপশান খ হবে কয়লা। একের চার দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, এটা হবে অপশান ক, জওহরলাল নেহেরু। গাছের পাতা আমাদের কি দেয়, গাছের পাতা আমাদের অক্সিজেন দেয়, O2 দেয়। ঠিক আছে, এবার চলে আসো দুইয়ের দাগের একেরটা, ডিভিসির পুরো নাম কি, এটা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। কী হবে, দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা কিন্তু দামোদর নদীর উপরেই অবস্থিত, এটা কি দামোদর ভ্যালি কর্পোরেশন নাম হয়েছে। ঠিক আছে, দুইয়ের দেখো, বারুইপুর কী চাষের জন্য বিখ্যাত, পেয়ারা চাষের জন্য বিখ্যাত। বারুইপুর কিন্তু পেয়ারা চাষের জন্য বিখ্যাত। দুইয়ের তিন দেখো, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো ড্যাশ, এটা হবে হারভেস্টার। ঠিক আছে, এবার চলে আসো, হারভেস্টার হবে। ভারত স্বাধীন হয় ড্যাশ সালের ড্যাশ মাসে, এটা হবে 1947 সালের আগস্ট মাসে, 15ই আগস্ট মাসে। ঠিক আছে, এবার চলে আসো, বাঁশের কেল্লা বানিয়েছিলেন। বাঁশের কেল্লা কে বানিয়েছিল, তিতুমির। তাহলে এবারে একের দাগের দুয়ের দাগের হয়ে গেলে, এবার চলে আসো তিনের দাগের, বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কী করতে হবে, এটা বাম স্তম্ভে আছে, এর ডান স্তম্ভ আছে, এই দুটোকে কী করবো আমরা, দাগ কেটে কেটে মেলাবো। এই তুললাম, মেলাতে হবে। ঠিক আছে, এবার আসলে তিনের দাগে দেখো, নিম পাতায় কী হবে, জীব কীটনাশক, এইটা হবে একদম এক থেকে হবে শত শেষেরটা, ঘয়েরটা। সূর্য সেন, এটা কী হবে, মাস্টারদা সূর্য সেন। ঠিক আছে, আমরা সূর্য সেনকে কী জানি, মাস্টারদা নামে জানি। শিকারি মাছটা হবে এই খসল মাছ। টয় ট্রেন দেখা যায় কিন্তু দার্জিলিং জেলাতে গেলে, দার্জিলিংয়ে তোমরা যদি যাও টয় ট্রেন দেখতে পাবে। শিকারি মাছের উদাহরণ কোনটা, শোল মাছ। সূর্য সেনকে মাস্টারদা নামে পরিচিত, মাস্টারদা সূর্য সেন। আর নিম পাতা কী কাজে লাগে, জৈব কীটনাশক রূপে কাজে লাগে। হয়ে গেল। এবার চলে আসো এইদিকে দেখো কী দিয়েছে, এই যে কী দিয়েছে, সুন্দরবনের মানুষের জীবিকা সম্পর্কে লেখো। এইটা একটু বড় আছে, এটা কীরকম হতে পারে, সুন্দরবন অঞ্চলের মানুষ নৌকা করে কাঠ সংগ্রহ করতে যায়, মধু সংগ্রহ করতে যায়। ঠিক আছে, জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করতে যায়, হ্যাঁ, মাছ ধরা, এই সমস্ত জীবিকা তোমরা গুছিয়ে একটু লিখবে। ঠিক আছে, এবার চলে আসো 4-2, মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, যে সমস্ত প্রাণীর মেরুদণ্ড আছে, যে লিখেছি দেখো, সুন্দর করে লিখে রেখেছি দেখো, যে সমস্ত প্রাণীর মেরুদণ্ড বা হাড় আছে তাকে মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মাছ, সাপ, মানুষ ইত্যাদি, কুকুরগুলো অনেক কিছু আছে। আর অমেরুদণ্ডী প্রাণী কি, যে সমস্ত প্রাণীর দেহে কোনো হাড় বা মেরুদণ্ড থাকে না, তাকে বলে অমেরুদণ্ডী প্রাণী। যেমন দেখো, কেন্দ্র কোনো কিছু থাকে না। প্রজাপতি, কোনো মেরুদণ্ড নেই, যেমন মৌমাছি, চিংড়ি, কেঁচো, হ্যাঁ, এরকম অনেক কিছু উদাহরণ তোমরা কিন্তু লিখে নেবে। ঠিক আছে, এবার চলে আসো 3.3, মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তৈরি করছে এমন কয়েকটি সম্পদের নাম লেখো। কী হবে দেখো, কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎ তৈরি করছে, সূর্যের আলো ব্যবহার করে সৌরশক্তি উৎপাদন করছে, লাইট জ্বালাচ্ছে বাড়িতে, জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করছে, আবার সবজির খোসা, গোবর এইসবকে পচিয়ে জৈব সার তৈরি করছে। তাহলে মানুষ কিন্তু বুদ্ধিজীবী মানুষ কিন্তু অনেক কিছুকে পরিবর্তন করে, অনেক কিছু ব্যবহার করে, অনেক কিছু নতুন জিনিস তৈরি করতে পারে। যেমন এখন চন্দ্রযান 2 হয়ে গেল, চন্দ্রযান 3 হয়ে গেল, যেমন দেখো চন্দ্রযান 3 হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, বেশ গগনযান হয়ে গেল, হ্যাঁ, তো এইগুলো কিন্তু সবই মানুষ তৈরি করছে। এবার চলে আসো 4-4, নিত্যবহ নদী কীভাবে সৃষ্টি হয় লেখো, উদাহরণ দাও। নিত্যবহ নদী কীভাবে সৃষ্টি হয় দেখো, নিত্যবহ নদী বরফ গোলা জল থেকে সৃষ্টি হয়, সেই কারণে এই নদীগুলোতে সারা বছর জল থাকে, যেমন গঙ্গা, তিস্তা। এরপর দেখো, ভারতের 5 জন স্বাধীনতা সংগ্রামী নাম লেখো। কী হবে দেখো, প্রথমেই নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে ক্ষুদিরাম বসু, তারপরে মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, ঠিক আছে, মাতঙ্গিনী হাজরা, আরও আছে প্রীতিলতা ওয়াদেকার, অনেক এইরকম উদাহরণ আছে, অনেক। ঠিক আছে, তোমরা কিন্তু সেরকম ভালো করে 5টা লিখে দেবে। ওকে, তাহলে আমাদের কী হলো, 15 নম্বর আর 14 নম্বর আর 15 নম্বর স্কুল দুটো হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।